বান্দা যখন আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়, মুরাকাবায় মশগুল হয়ে যায়, আল্লাহর রেটা সরাসরি ওই বান্দার কালবের মধ্যে চলে যায়, কালবের ভিতরে চলে যায়। আমার বাবাজিরা, মামের করে তরকারি, গুস্তের তরকারি রাঁধলে কতক্ষণ পরে এটা ঠান্ডা হয়ে গেলে যেমন ঝুলগুলি জমাট বেঁধে যায়, চর্বি দ্বারা ওই ঝুলগুলি শক্ত হয়ে যায়, জমাট বেঁধে যায়। রে বাবজি, এই চর্বিতে জমাট বেঁধে যাওয়া, জমাট হয়ে যাওয়া তরকারিটা একটু যদি আগুন দিয়া জ্বাল দেওয়া হয়, আবার চর্বিগুলি গলে 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 তরল হয়ে যায়, ঝুলে পরিণত হয়ে যায়, পানিতে পরিণত হয়ে যায়। আমার বাবজি, আমার আল্লাহর রেটা যখন বান্দার কালবের মধ্যে গিয়া ঢুকে, এত বড় পাওয়ারি রে আল্লাহর এই তাজাল্লি, বান্দার জীবনে যত গুনাহ আছে সেকেন্ডের মধ্যে ভিতর থেকে সবগুলি গুনাহকে সে গলায়া দেয়, সবগুলি গুনাহ গলায়া দিয়া কলবটারে পাক সাফ পবিত্র বানায়া দেয়, কলবটার মধ্যে আল্লাহর জিকিরের জজবা জারি করে দেয়। ওই মানুষটা মাত্র অল্পক্ষণের মধ্যে আল্লাহর বান্দা থেকে বন্ধ হয়ে যায়, ওই মানুষটা আমার আল্লাহর বান্দা থেকে ওয়ালিউল্লাহ হয়ে যায়। এর নাম হলো রে। এর নাম কি? রে। যে এটা সকাল সন্ধ্যায় জমিনের দিকে নাজিল হয়, আর জিকিরকারী বান্দা যখন ওই টাইমে জিকিরটা করে, তার কালবের মধ্যে সরাসরি আল্লাহর রেটা চলে যায়, গিয়া সব গুনাহগুলি গলায় দিয়া একদম মুহূর্তের মধ্যে কালবকে পাক সাফ পবিত্র বানায় দেয়। ওই বান্দারে আমার আল্লাহর বান্দা থেকে বন্ধু বানায়া, বন্ধুটার আমার আল্লাহর ওলিউল্লাহ বানায়। সুবহানাল্লাহ। তাইলে সকাল সন্ধ্যায় জিকির করতে চাই কি চাই না? এখন তো বাবাজির ওয়াজ আছে কিন্তু আমলগুলি নাই। আগেকার সময় উলিয়া ওই যে দরবেশ হুজুরের কথা বলছে, তো ওয়াজ করে নাই জীবনে, কিন্তু আমল ছিল এত বেশি, আমল ছিল এত বেশি। একটু আগে বলছে যে ওই ব্যক্তির বাচ্চা হয় না, একটু সমস্যা, এরপরে আল্লাহর ওলি দোয়া করে সুবহানাল্লাহ, বাচ্চা তো হইছে, কোন তারিখে কোন দিনে হবে তাও বলে দিচ্ছে, বাচ্চা কি হবে তাও আল্লাহর ওলি জানে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যদি দেখতে পায় তার নুরানি চোখের নজর দিয়া, কালবের নজর দিয়া, এইটার মধ্যে আল্লাহ রে পড়ছে, রের কারণে উনি আল্লাহর এই নূরের তাজাল্লির পাওয়ার পড়ছে, রে পড়ছে, যেই রের কারণে তিনি গোপন অন্তর চক্ষু দিয়া গোপন বিষয়টা পর্যন্ত তার চোখের সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তাইলে এই ওলিদের মতো একটু মুরাকাবা করা দরকার আছে না নাই? সকাল সন্ধ্যায় জিকিরের আমল করা দরকার আছে না নাই? এখন বেশি বেশি ওয়াজ হয়, আমল না থাকার কারণে দরবেশ সাহেব হুজুর, পুরকুইরের হুজুর, সতুরার কুতুব, বাবা শাহজালালের মতো এমন ওলি গুলি আর হয় না, কারণ ওয়াজ আছে, আমল নাই। আর তখনকার সময় এত ওয়াজ আছে না, কিন্তু যারা যেভাবে ধরছে আমল আছে, ওইখানে বেশি বেশি মানুষগুলো আমল করতো, এই জন্য ওই কালে বেশি আল্লাহর ওলি হতো। ঠিক না ভাই? ঠিক। ওই কালে আছিল আমল, আর এখন হচ্ছে ওয়াজ, পাড়ায় পাড়ায় ওয়াজ, মহল্লায় ওয়াজ, সংগঠনে ওয়াজ, বেশি ওয়াজ, কিন্তু ওই পরিমাণ আমল আমরার মধ্যে, যেই পরিমাণ ওয়াজ হইতেছে এই পরিমাণে এর চেয়ে বেশি সুদ চলতেছে, ঘুষ চলতেছে, মিথ্যা চলতেছে, জিনা চলতেছে, বেপরদামি চলতেছে, আলুগুলি উঠতেছে। তো কি সার বই না, আগে করা দরকার ছিল। কথা হইল, বন্ধ করে দেন ভাই। আমার বাবাজিরা, আল্লাহ যেন আমাদের কলবে 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 আমার আল্লাহর রে নাজিল করে দেন। আমার আল্লাহ জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে এই দরবেশ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির দরবারে আমার আল্লাহর বেলায়েতের ওলি বানায়া দেন। এই আশায় অল্প সময় আমার আল্লাহর
দরবারে চক্ষু করে বন্ধ করে ইসমে জাতের একটু জিকির করেন। আল্লাহ যেন আমাদের কলবের মধ্যে বেলায়েতের নূর দান করে দেন। খাস করে চক্ষু করে বন্ধ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর আশায় মন ভরে একটু জিকির করেন। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কামলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে এক জরবে জিকিরের হয়ে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী আমাদের কালবে দান করেন ইয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি ওয়া বারিক আলাইহি। মেহেরবান আল্লাহ গরিব গ্রামের জমিনে আপনার ওলির মাহফিল থেকে ভিক্ষা চাই। আল্লাহ তোমার ওলির মাহফিলে বইসা অল্প সময়ে তোমার ইসমে জাতের জিকির করলাম আল্লাহ। যেই নিয়মে জিকির কইরা হুজুর গাউসুল আজম সারা জগতের বড় পীর হয়ে গেছে আল্লাহ, ওই নিয়মে তোমার পবিত্র ইসমে জাতের জিকির করলাম। আমরা রে গুনাহ মাফ হইছে নি, আমরার সিনা সাফ হইছে নি, আমরা রে তোমার ওয়ালিউল্লাহ বানাইছো নি, আমরার গুনাহ মাফ হইছে নি, আমরার গুনাহ মাফ হইছে নি। দয়াল গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ
আর আল্লাহ ও আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ হাইয়ুল কাইয়ুম নাম তোমার আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আমার আল্লাহ যেন হযরত খাজা গরিব নওয়াজের খাস নওয়াজ আমরা দান করে দেন ওই তরিকার নিসবত অনুযায়ী আমার আল্লাহর কয়েকটা মর্তবা ডাক দেন মহব্বতে আল্লাহু আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আমার বাবাজিরা সকল আম্বিয়া কেরামের জিকির আউলিয়া কেরামের জিকির বুকে লইয়া আমার বাবাজিরা পর্দার আড়ালের আমার মায়েরা গো দরবার শাহ হুজুরের দরবারে আজকের এই তালিম তো শেষ হইয়া যায় বেলায়েতের ওলি হওয়ার সময় চইলা যায় আপন আপন জায়গায় বৈশা আমার আল্লাহর দরবারে জীবনের গুনাহ লইয়া ভিক্ষা চান ও মেহেরবান আল্লাহ আমরার জীবনের গুনাহ যতক্ষণ ক্ষমা না করবা ওলির দরবারে আমল হইতে আমরারে বঞ্চিত কইরো না জীবনের গুনাহ লইয়া তওবা করে আল্লাহ আল্লাহ দরবার হইতে আমরারে ফিরায়া দিও না এই আশায় আমার আল্লাহ পাকের দরবারে সকল আম্বিয়া কেরামের জিকির আউলিয়া কেরামের জিকির বুকে লইয়া মন ভরে একটু নবী ইসবাতের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বাপজিরা, পর্দার আড়ালের আমার মায়েরা, মা গো মা, এমন একটা মাহফিল, এই না দুনিয়ার সাধারণ মাহফিলের মতো মাহফিল না। তানজিলুর রহমান ইনদা যিকরিস সালিহিন। বান্দা যখন আউলিয়া আউলিয়ার স্মরণ করে, আল্লাহ ওয়ালা আউলিয়া আউলিয়াদের মাহফিল তালিম বা তার পবিত্র সানা সিফতের মধ্যে বসিয়া যায়, আমার নই ফরমান উম্মত রে, ওই সময় আমার আল্লাহর রহমত তাদের উপরে বৃষ্টির মতো নাজিল হয়ে যায়। এমন একটা সময় হলো আল্লামা দরবেশ নবী হুজুর রহমাতুল্লাহি আলাইহির মাহফিলের আমল তালিম। আমার বাবাজিরা, মায়েরা, আল্লাহ যদি এই মাহফিলে আমরা বেলায়েতের ওলি বানায় দেন, জীবনের গুনাহ একটা একটা করে ক্ষমা করে দেন, অনন্ত মাগফিরাতের সবগুলি দরজা আল্লাহ আজকের মাহফিলে আমাদেরকে দান করে দেন। সর্বরহমতের আশা আমার আল্লাহ পাকের দরবারে মহব্বত ভরে এই সময় আমরা আপন 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 বিছানায় মা মেয়েরা বসিয়া যায়, বাবাজিরা মাহফিলে বসে আল্লাহর দরবারে দোয়ায় শরীক হয়ে যায়। মহব্বতে সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له درود شريف. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم. হ্যাঁ হুজুর আইবো এত ডাইরেক্ট আমার 10 টাকা তুলতে না, আমি দোয়া করতে করতে দোয়া করতে না না 1.5 ঘন্টা এত আসবে না। ওরা কই না এত আসবে না, না এত আমি এত করতে পারি না, আমার ওইখানে ইয়ে করতে এত মানো না, এত অনেক কথা বুঝতে পারতেছেন। এই জন্য কিছু মাগরিব থেকে আমরা দিয়ে দিতেন, এত করে আমি করতে দিলেন না। এবারের জন্য শুধু আমি সামনে তো না, আমার টাইম তো 10 আর বক্তন হুজুর কই হুজুর খাওয়া দাওয়া করে মোনাত করতেছে, মোনাত শেষ করি হুজুর আসো। হ্যাঁ না, মোনাত করে 10 মিনিট লাগতো না, খাওয়া দাওয়া করবেন না, হুজুর খাওয়া দাওয়া বসা আমি বুঝতে পারতেছি। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وصحبه وسلم محمد معدن الجود والكرام وآله وسلم سيدنا محمد وآله وسلم سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم. আমার বাবাজিরা, আশিকিনে জাকিরিনা, আমরা যারা এই মাহফিলে আছি সকল প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ, মহব্বত বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিদের খাদমতে এই দোয়ার লগ্নে আমরা বলতে চাই, যে যেখানে আছি আল্লাহ যেন আমরা বেলায়েতের দরজার ওলি বানায় দেন, আল্লাহর বেলায়েত দিয়ে আমরা কবুল করেন। আমার সকল বাবাদের খাদমতে, পর্দার আড়ালে মা মেয়ে লোকদের খাদমতে বলতে চাই, আমরা আজকে যারা এমন একটা মাহফিলে বসছি, আল্লাহর ওলি আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি
যাকে দরবেশ সাহেব হুজুর বলে সকল মানুষেরা চিনে জানে। হায় রে, জীবনের প্রতি দুনিয়ার প্রতি যার কোনো লোভ ছিল না, দুনিয়ার কোনো খেয়াল ছিল না, এই দুনিয়ার কোনো বাড়ি ঘর, দুনিয়ার কোনো জমি জামা, এই দুনিয়ার প্রতি যার কোনো হৃদয়ের টান আত্মার আকর্ষণ কিছুই বলতে কিছুই ছিল না, সব কিছু ছিল একমাত্র আমার আল্লাহর জন্য। সবকিছু কার জন্য ছিল? আমার বাবাজিরা, এই দরবার সাহেব হুজুর আল্লাহ এমন একটা বেলায়েতের ওলি ওনাকে বানিয়েছিলেন। উনি ওনার কালবের পাওয়ারটা এত বেশি ছিল, পুরকুইলের হুজুরের মধ্যে আল্লাহর ওলির যত মুরিদের মধ্যে যত খলিফারা ছিলেন, অর্থাৎ যারা অত্যন্ত পরহেজগার আবেদ সালেহ ছিলেন, এর মধ্যে সর্বাধিক উচ্চ মাকামের ওলি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক দরবেশ শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি। উনি এত বড় দরজার কামিলে মুকাম্মিল আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বেলায়েত প্রাপ্ত বান্দা ছিলেন। এই মানুষটা পুরকুইলের ওলি, তখনকার সময় মোবাইল নাই, তখনকার সময় মোবাইল নাই, কিছুই নাই। উনি পুরকুইলের হুজুর সামন্তগড় থেকে আসতেছে মাহফিল করে, আল্লাহর ওলি বাগাউড়া থেকে আসতেছে। ওই বিট করে এখান থেকে যাওয়ার পথে হুজুর গিয়ে আগে রাস্তায় দাঁড়াই রয়েছে দেখা করার জন্য পুরকুইলের ওলির সঙ্গে। উনিও গিয়ে হাজির, পুরকুইলের ওলি এসে সামনে। বাবাজিরা আমার, জিজ্ঞাসা করছিল মানুষ, জানতে চাইছে হুজুর পুরকুইলের ওলি আসছে এখন এই রাস্তা দিয়ে এই মুহূর্তে আসতেছে, এই মুহূর্তে তো হুজুরে বাগড়ার মাহফিল থেকে আকুবপুর চলে গেল পারতো, হুজুরের অন্য অন্য এলাকায় দোয়া মাহফিলে চলে গেলে, দোয়া তালিমের মধ্যে চলে গেল তো পারতো, হুজুরের এই ব্যস্ততা ছিল। কিন্তু এই টাইমে যে হুজুর গরিব গ্রামের রাস্তায়, অর্থাৎ গরিব গ্রামের মুখে বীজগড়ের রাস্তায় থাকবে, এটা আপনি কেমনে জানলেন? এটা আপনি কেমনে জানলেন? আল্লাহর ওলি কয় না। পরে আমার পুরকুইলি ভিসা হুজুরে জিজ্ঞাসা করছে, হুজুরে উনি কেমনে জানবেন? আমার আল্লাহর ওলি কয় তার মুকাশাফাতুল কুলুব, তার কাশফের দরজা খোলা। তুমি আমারে যেভাবে দেখতে পাও, উনি রুহানি হালাতে, আমি যেই জায়গায় থাকি রুহানি অবস্থায় সর্বক্ষণ তিনি আমার এইভাবে দেখতে পান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কলবটা কাশফুল কুলুব ছিল। কাশ তিন ধরনের হয়, কাশফুল কুলুব, কাশফুল কুবুর, কাশফুল আরওয়া। কাশ কয় ধরনের হয়? সবাই বলেন কয় ধরনের? তিন ধরনের হয়। একটা কাশ হলো কাশফুল কুবুর, আরেকটা কাশ হলো কাশফুল কুবুর, একটা কাশফুল কুলুব, আরেকটা কাশফুল কুবুর, আরেকটা কাশফুল আরওয়া। এই তিন প্রকার কাশ এই আল্লাহর ওলি হযরত দরবেশ শাহ রহমাতুল্লাহ আলাইহি এই তিন প্রকার কাশফি জারি ছিল। সুবহানাল্লাহ। তিন ধরনের কাশফুল আর সিনার মধ্যে জারি ছিল। সুবহানাল্লাহ। কাশফুল কুলুব কোনটা? কাশফুল কুলুব হইল এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জমিনে আল্লাহর যত মাখলুকাত আছে এবং মানবরাজ যা আছে, সমস্ত মানুষ, আপনি আমি আমরা সবাই যে যেখানে আছি, যে যে হালাতে আছি, আপনি আল্লাহর ওলি আপনার এক নজর দেখা মাত্র আপনার জন্ম থেকে আজকা পর্যন্ত আদ্যপান্ত সব তিনি রুহের জগতে যায় না ফেলতেন, কালবের জগৎ জেনে ফেলতেন। আপনি কোন দিন গুনাহ করছেন, কোন সময় জিনা করছেন, কোন সময় মানুষ ঠকাইছেন, কোন সময় আপনি মানুষের উপর জুলুম করছেন, কোন সময় নফসের উপর অত্যাচার করছেন, সব ওনার সিনার সামনে সব অঙ্কিত থাকতো। আপনার গুণ অন্যের চোখের কাছে গোপন আপনার জীবন, কিন্তু ওনার চোখের কাছে দিবা নিশিগুলি সূর্যের আলোর মতো প্রকাশমান ছিল। আমার বাবাজিরা, আশিকিনে জাকিরিনে আল্লামা দরবেশ শাহ হুজুর, এটা হলো কাশফুল কুলুব, অর্থাৎ এই জগতের মানুষের মধ্যে যত হালাত সব তার অন্তর্দৃষ্টি দিয়ে তিনি দেখতে পারতেন। কাশফুল কুবুর,
কোন কবরের পাশে দিয়ে গেলে, কোন কবরের কাছে দিয়ে গেলে উনি এই মানুষটা কবরের মধ্যে কি আযাবে আছে, বিপদে আছে, না জান্নাতে আছে, আল্লাহর ওলি এই কাশফুল কবরের মাকাম দিয়া, মুরাকাবা দিয়া তিনি এই কবরের জগতে যত মানুষ আছে, আমরা কত জীবনে কবরস্থানের কাছে দিয়ে গেলাম, কিন্তু কোন কবরবাসীরা এই কবরের মধ্যে জাহান্নামী না জান্নাতি জীবনে একবার বুঝলাম না। কিন্তু আপনাদের গ্রামে এমন একজন মানুষ ছিল, আল্লাহ এমন এক পাওয়ার দিছিল, আমি আপনি সমস্ত কুড়িগ্রামের মানুষের যে জায়গায় বিন্দু পরিমাণ কোনো পাওয়ার নাই, আল্লাহর দরবেশ সাহেব হুজুর ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে সঙ্গে সঙ্গে প্রতিটা কবরবাসী কোন কবরবাসীরা এই মুহূর্তে আল্লাহর জান্নাত স্বর্গবাসী হয়ে গেছে, এবং এই মুহূর্তে কোন মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতেছে, কে আযাবের মধ্যে গ্রেফতার, কে আল্লাহর নাজাতের বাগান মিল্লাতে রাসূলিল্লাহ নূরের কুলের মধ্যে আছে, উনি ওনার অন্তর্দৃষ্টি দিয়া কবরের মধ্যে প্রত্যেকটা মানুষের হালাতগুলি দেখতে থাকতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবাজিরা আমার, এটা ছিল কাশফুল কুবুরের, পবিত্র কাশফুল কুবুরের মাকাম, এটা ওনার মধ্যে আল্লাহ দান করে দিয়েছিলেন। আর হলো কাশফুল আরওয়া, আল্লাহু আকবার। আমার বাবাজিরা কাশফুল আরওয়ার এত পাওয়ার, এত বেশি পাওয়ার এটার মধ্যে, শুধুমাত্র দুনিয়ার জগতে মানুষগুলি নয়, শুধুমাত্র দুনিয়ার জগতে কবরের ভিতরে যত মানুষ আছে তারাই নয় আমার বাপজিরা, এই কাশফুল আরওয়ার পাওয়ার হলো সেকেন্ডের মধ্যে দুনিয়ার জমিনে চক্ষুটা বন্ধ করলে আল্লাহর ওলি অন্তর দৃষ্টি দিয়ে কাশফুল আরওয়ার মাকাম দিয়ে এই 7 আসমান 7 জমিন একটা সেকেন্ডের আগে ছাড়ায়া যাইতেন। উনি একজন দুনিয়ার জমিনে কুড়িগ্রামের একটা মানুষ হয়েও অল্প সময়ের মধ্যে কুড়িগ্রাম থেকে অন্তর দিয়ে হারায়া যাইতেন, বিদগড় থেকে হারায়া যাইতেন, এই জগৎ থেকে তিনি অন্তর দিয়ে হারায়া যাইতেন। জগতের মানুষ দেহটাই জমিনে থাকতো, সেকেন্ডের মধ্যে আরশের মালিক আমার আল্লাহর সঙ্গে মোলাকাত করত। সেকেন্ডের মধ্যে আরশের মালিক আমার আল্লাহর সঙ্গে তার মুলাকাতের দরজা শুরু হয়ে যেত। তিনি হলেন হযরতে, তিনি হলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠতম এক ওলি দরবেশ, আল্লাহর ওলি আবু বকর সিদ্দিক শাহ দরবেশ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ যিনি ওলির খাস তাওয়াজ্জু আমাদের সকলের কলবে দান করে দেন, সবাই বলি আমিন। হুজুর কে আসতেছে? হ্যাঁ, কিতাব পড়া দিছে আয়েশা। হ্যাঁ, হুজুর আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুতরাং বাবাজিরা আমার, এই কাশফুল আর রূহের জগৎ, আপনি আমি 50,000 বছর যে জগতের মধ্যে ছিলাম, ওই একবার সূক্ষ্মাতি সূক্ষ্ম জগৎ আলম আরওয়া, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এই রূহটা আপনার কাছে আছে না? বলেন, আপনার আমার মধ্যে এই মুহূর্তে রূহ আছে না নাই? সবাই বলতে হবে, মুখটার জবানটা খুলে বলতে হবে। আমরা ডান পাশে, বাম পাশে, সামনে পিছনে যারা বসে আছি, এই মুহূর্তে আমাদের মধ্যে রূহানি আছে না নাই? যেই দিন আপনি মারা যাবে ওই দিন আপনার আমার থেকে রূহানি অর্থাৎ দেহ থেকে, এইটা দেহর এই কায়া থেকে এটা আস্তে করে এই দেহটাকে ছেড়ে চলে যাবে। এই দেহের সঙ্গে তার কানেকশনটা ওই দিনই বন্ধ হয়ে যাবে। যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন ততদিন পর্যন্ত রূহানি আপনার মধ্যে আছে না নাই? রূহানি থাকলে আপনি জিন্দা, না থাকলে মুর্দা। না থাকলে কি? তাইলে যেহেতু আমরা সবাই এখন জিন্দা হালাতে আছি, তাইলে রূহানি আছে না নাই? আরে সবাই বলি আছে না নাই? আছে। এই যে রূহানিটা, এই রূহানিটা নিজের দেহের মধ্যে, অথচ দেখতে পাওয়া যায় না, ধরতে পাওয়া যায় না, ছুঁইতে পাওয়া যায় না। হায় রে, ডাক্তাররা এই অসুস্থ রোগীটারে শ্বাস টানতে কষ্ট হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, স্ট্রোক হয়ে যাচ্ছে, এই রোগীর অবস্থা অত্যন্ত ভয়াবহ হয়ে গেছে। ডাক্তাররা শেষ পর্যন্ত দেখতেছে একদম পালস কমে গেছে, প্রেসার একবারে নাই, অবস্থা একবারে খারাপ, তাড়াতাড়ি করে তাকে
পাঠায় লাইফ সাপোর্টের মধ্যে। এই লাইফ সাপোর্টে গেলে ভেন্টিলেশন, নেবুলাইজার, অক্সিজেন মেশিন, পালস মেশিন সমস্ত কিছু দিয়া তাকে ওই ব্যক্তিটাকে ইয়া করে দেওয়া হয়। এই সমস্ত কিছু দিয়ে যন্ত্র দিয়ে তাকে কৃত্রিম শ্বাসের অর্থাৎ তার বিভিন্ন ভাবে তার স্বস্তির শ্বাসের সাপোর্ট দেওয়া হয়। কিন্তু বাপজি রে আশিকিন জাকিরিনরা লাইফ সাপোর্ট ফাঁকি দিয়া, সবকিছু ফাঁকি দিয়া, ভেন্টিলেশন ফাঁকি দিয়া, নেবুলাইজার ফাঁকি দিয়া, সবকিছু ফাঁকি দিয়া কোন সময় যে ডাক্তারের সামনে থেকে সায়েন্টিস্টের সামনে থেকে আস্তে করে রুহানি চলে গেছে, না বলতে পারে ভেন্টিলেশন, না বলতে পারে নেবুলাইজার, না বলতে পারে অক্সিজেন মেশিন, না বলতে পারে পালস মেশিন, না বলতে পারে লাইফ সাপোর্ট, না বলতে পারে ডাক্তার লাইফ সাপোর্টের ব্যবস্থাকারী সকল ডাক্তাররা, সকল মেডিকেল সায়েন্স সায়েন্টিস্টেরা আমার বাবাজিরা সবার চোখ ফাঁকি দিয়া, সবার ক্ষমতা খর্ব করে দিয়া কোন সময় যে রুহানিটা আস্তে করে সব মায়া ত্যাগ করে তোমারে সাইরা চলে যায়, ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ারের ক্ষমতা হয় নাই একটা বার সকল ক্ষমতা চিকিৎসা দিয়া তারে ফিরাইতে। ঠিক না বে ঠিক? কারো ক্ষমতা নাই, লাইফ সাপোর্ট দিয়েও ক্ষমতা নাই। রুহানি যদি আপনাকে ছেড়ে চলে যায়, এই রুহরে ফিরায় আনবে বা যাইতে গেলে তাকে ফিরায় রাখবে, এমন কোন ক্ষমতা যন্ত্রের, যন্ত্রপাতির, চিকিৎসার, চিকিৎসকের কারোর মধ্যে নাই। তাইলে এই জিনিসটা নাই কেন? আপনার আমার মধ্যে ক্ষমতাটা পারি না কেন? না পারার কারণ হলো আমার বাপজির একটাই কারণ, না পারার কারণ হচ্ছে কারণ এই আমার আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়াসআলুনাকা আনির রূহ, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। ইয়া রাসূলুল্লাহ অনেকে আপনাকে প্রশ্ন করবে রূহ আবার কি জিনিস, আপনি বলে দিয়ে রূহ হলো তোমার কুদরতওয়ালা, সরাসরি তোমার লালন কর্তা, পালন কর্তা, তোমার আল্লাহর একটা পাওয়ার। খুব মনে রাখি তাহলে রূহ কার পাওয়ার, এই কথাটা বারবার মনে রাখি। রূহটা কার পাওয়ার? আরো জোরে কই, কার পাওয়ার? রূহ হইল আল্লাহর পাওয়ার। আপনারা দেখবেন আপনারা কুড়িগ্রামের আশেপাশে বিট গড়ে দেখবেন মোবাইলের সরাসরি বলেন পাওয়ারটার নাম কি? নেটওয়ার্ক। তাইলে সারা বাড়ি ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে টাওয়ার নাই, কিন্তু টাওয়ারের পাওয়ার আছে। টাওয়ারের কি আছে নাকি? ঘরে ঘরে সবার ঘরের কোনাতে টাওয়ার আছে নাকি? টাওয়ার বিশাল একটা এলাকা জুড়ে একটা জায়গায় টাওয়ার বসানো, কিন্তু এই একটা টাওয়ার দিয়ে, একটা টাওয়ারের পাওয়ার দিয়ে আপনার ঘরের মোবাইলও চলে, উনার ঘরের মোবাইলও চলে, আমার ঘরের মোবাইলও চলে, 100 লক্ষ লক্ষ এলাকার মোবাইল সব চলতেছে। ঠিক না বে ঠিক? টাওয়ার এক জায়গায় কিন্তু পাওয়ারটা সব জায়গায়। টাওয়ার এক জায়গায়, পাওয়ারটা সবাই বলি সব জায়গায়। পাওয়ারটা কোন জায়গায়? সব জায়গায়। টাওয়ার এক জায়গায়, পাওয়ার সব জায়গায়। এই যে টাওয়ারটা মানে দুনিয়ার জমিনে মোবাইলের এই টাওয়ারটা, এই টাওয়ারটার পাওয়ার সব জায়গায় ছড়ায় রয়েছে। খুব খেয়াল, এই যে পাওয়ারটা সব জায়গায় ছড়িয়ে আছে, এই পাওয়ারটা যে সর্ব জায়গায় ছড়িয়ে আছে, এই পাওয়ারটারই নাম রাখছে নেটওয়ার্ক। হঠাৎ করে কথা বলতেছেন, হঠাৎ করে কথা বলার ভিতরে সকলেই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। জনাব মাওলানা আতাউল্লাহ সাহেবের আগমন, সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। ভালো আছেন? ভালো না? আপনি একদম আগে ছেড়ে দিন দোয়ার জন্য। বাদান একটু চেয়ার দেন না। হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি, বন একটু। এখন আমি শেষ করে দিচ্ছি। আমার বাবাজি যারা মাওলানা আতাউল্লাহ সাহেব নসিহত করবেন, আমি শুধু একটু দোয়া করতেছি আর বিষয়টা একটু বলে যাচ্ছি দরবার শাহ হুজুরের পাওয়ারটা কোন জায়গায় ছিল। তো এই যে
মানে মোবাইলের টাওয়ারটা বিটগড়ের কোনায়, এটার পাওয়ারটা গুড়িগ্রামে, এটার পাওয়ারটা টিয়ারাতে, এটার পাওয়ারটা বিটগড়ে দুরুইলে, এটার পাওয়ারটা আশেপাশে সব গ্রামে, ঠিক না বে ঠিক? তো টাওয়ার এক জায়গায়, পাওয়ারটা সব জায়গায়। হঠাৎ করে কথা বলতেছেন, কথা আর যায় না, আর কি হয়েছে? নেটওয়ার্ক নেই। হঠাৎ করে কথা বলতেছে, কথার ভিতরে আর কথাটা যায় না, কি কয়? নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক নাই। তাহলে এখন প্রশ্ন হলো, আমার বাবাজিদের কাছে এখন প্রশ্ন হলো, এই যে নেটওয়ার্কটা নাই, এটা গেল কোন দিক দিয়ে? এটা গেল কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে না বাম দিক দিয়ে, না মোবাইলের পেছন দিক দিয়ে না সামনের দিক দিয়ে? এটা কেউ জীবনে দেখতে পারলো না। অথচ দুনিয়ার বিজ্ঞানীরাই মোবাইল বানাইলো, অথচ এই দুনিয়ার বিজ্ঞানীরা এই তাদের জ্ঞান, তাদের সেই বিশেষ জ্ঞান দিয়ে তারা এই পাওয়ারটা, নেটওয়ার্কের সৃষ্টি করলো। কিন্তু এরপরও নেটওয়ার্ক কোন দিক দিয়ে আসলো, কোন দিক দিয়ে গেল, এইটা বিজ্ঞানী কেন, সমস্ত বিজ্ঞানের বিজ্ঞানীরাও একবার দেখার কোনো ক্ষমতা হইল না। কারণ এইটা ইথার থেকে সংগ্রহ করছে তো, আর ইথারটার মধ্যে এটা আমার আল্লাহর কুদরতওয়ালার প্রাকৃতিক পাওয়ার বিরাজমান। এই জন্য এটা সাধারণ চর্মচক্ষু দিয়ে দেখা, তার বোঝা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। আমার বাবাজিরা, হঠাৎ করে এই যে মোবাইলের মধ্যে নেটওয়ার্কটা চলে গেছে, মোবাইল থেকে কয়েকটা দাগ থাকতো মোবাইলের মধ্যে, যখন নেটওয়ার্কটা থাকে তাইলে বোঝা যায় নেটওয়ার্ক আছে। নেটওয়ার্ক চলে গেছে আর দাগগুলি নাই, কারি নেটওয়ার্ক নেই। কিন্তু বাবাজিরা দাগটা দেখতে পান, কিন্তু গেল কোন দিক দিয়ে এইটা আর দেখা যায়? আবার আসলে শুধু দাগটাই দেখেন, কিন্তু কিভাবে আসলো, কি আইলো, এইটার কেউ দেখতে পায় না। আমার বাবাজিরা, আমার আল্লাহ এটা দুনিয়ার জ্ঞান দিয়ে মানুষকে একটু বোঝার জন্য সংক্ষিপ্ত জ্ঞান দিয়েছে। এই নেটওয়ার্ক আবিষ্কারের মাধ্যমে আমার আল্লাহ বুঝায় দিয়েছে, বান্দা, দুনিয়ার মোবাইল টাওয়ার থেকে যে পাওয়ারটা জড়ায় আছে, এর নাম নেটওয়ার্ক। আসতে দেখা যায় না, যাইতে দেখা যায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাব্বুল আলামিন মানুষের মধ্যে, প্রাণীদের মধ্যে যে পাওয়ারটা দিছি, এটার টাওয়ার হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ হলাম টাওয়ার। আর আমার থেকে প্রত্যেকটা মানুষের মধ্যে মাখলুকাতে পাওয়ারটা ছড়াইয়া দিছি। এইটার নাম রাখছি রুহানি। এটার নাম কি রাখছে? রুহানি। এই জন্য মূলত এই রুহানির টাওয়ার হলো আল্লাহ। রুহের টাওয়ার কে? জোরে বলি, রুহের টাওয়ার কে? এই জন্যই বাবাজিরে আমার, এই পাওয়ার সারা পৃথিবীর সমস্ত চিকিৎসা, সমস্ত ক্ষমতা দিও, সারা পৃথিবীর সর্বশক্তি, সকল টাকা পয়সা দিও, এইটার আটকাইবার কোনো ক্ষমতা হয় না। কারণ কার পাওয়ার এটা? আল্লাহর। এই জন্য আল্লাহর পাওয়ার আটকানোর কারো কোনো ক্ষমতা নাই। এই জন্য যতক্ষণ তিনি দয়া করতেছেন, তোমার চালাইতেছে, হঠাৎ করে তিনি আস্তে করে তার পাওয়ারটা উঠাই নিয়েছে, সঙ্গে সঙ্গে তুমি মুর্দা হয়ে গেছো। যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, দেশ বিদেশের যত বড় রাষ্ট্রপতি, শিল্পপতি হও না কেন, বাবাজির এত ক্ষমতা তোমার ছিল, অথচ পাওয়ারটা নাই, নেটওয়ার্ক নাই, রুহানি নাই। তোমার দেহের মধ্যে মশা বসে আছে, মাছি বসে আছে, সারা বিশ্ব তুমি চালাইতা, অথচ পাওয়ারটা যখন নিয়ে গেছে আল্লাহ, হাতরা উঠায়া, তোমার দেহ থেকে একটা মাছি তারাইবার ক্ষমতা তোমার নাই। তাইলে বাবাজিরা আমার, যেখানে তুমি বিশ্ব চালাইতা, আর আজকে তুমি একটা মাছি সরাইতেও পারো না, তাইলে সব কিছু চালাও কার পাওয়ার দিয়া? জোরে বলি, কার পাওয়ার দিয়া? এইটাই আল্লাহ ধরবে হাসরের ময়দানে, কবরের ঘাটে। কার পাওয়ার দিয়া বান্দা ভবে চলি না, কার পাওয়ার দিয়া বান্দা ভবে চলি না, কারে ডাকার কথা ছিল কারে ডাকিলা, কারে ভালোবাসার কথা কারে বাসিলা, কারে ডাকার কথা ছিল কারে ডাকিলা। বান্দা, তোরে না বলছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব, আমি কি তোমার উপাস্য, আমার উপাসনা কি তুমি করবা? তুই না ওয়াদা করছো কাদু বালা, অবশ্যই আল্লাহ ওয়াদা করলাম, আপনি আমাদের উপাস্য, আমরা আপনার উপাসনাই করব, আপনার গোলামি করব। আল্লাহ কয়, বান্দা মনে রাখবি, তোরে পাঠাইতেছি, ওমা খালাকতুল জিন্না
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জগতের মধ্যে ওইখানে হুয়াল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটা জগৎ, যেই জগতের মধ্যে হায়াত দিছি, মউত দিছি, বান্দা পরীক্ষা করার জন্য দিছি। আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা ভালো রে, কে আমার ওয়াদা ঠিক রাখছে, কে আমার গোলামিটা করছে, এইটা পরীক্ষা করে কবরে ধরব। বান্দা আমার পাওয়ার দিয়া চললি, আর জগতে আমার কারে করলি, হিসাব বুঝায়া দে। আমার পাওয়ার দিয়া চইলা এই জগতে কারো ভালোবাসলি, কার জন্য জীবন দিলি, কার জন্য তুই জীবন বিলায়া দিলি, আল্লাহর দরবারে জর্রা 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 করে জবাব দিতে হইবে। বাঁচার কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহর পাওয়ার চলে যাওয়ার আগে, রুহানি নিয়ে যাওয়ার আগে সাবধান হয়ে যাও। আমার আল্লাহ বলেন, বান্দারা তোমরা শোনো, মেহেদি পাতার মধ্যে রংটা যেইভাবে গোপন, আমি আল্লাহ তোমার ওয়ারাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের মধ্যে আমি আল্লাহ যে পাওয়ারটা, শ্বাসটা যেখান থেকে আসে, যেখান থেকে বের হয়, এই যে পাওয়ারটা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহরগের মধ্যে আমি আল্লাহর কুদরতের পাওয়ারটার এই মেশিনটা বিরাজমান, ওই জায়গায় আমি বিরাজ করি। বান্দা মেহেদি পাতার মধ্যে রং যেইভাবে গোপন, আল্লাহ নামটার মধ্যে, জিকিরটার মধ্যে, পাওয়ারটার মধ্যে আমি আল্লাহ গোপন। বান্দা পাতা পিছলে যেমন রং বের হয়ে আসে, এবার এমনি সবুজ পাতা দেখলে বোঝা যায় না এর ভিতরে লাল টুকটুকে রং আছে। বান্দারে এমনি অনুভব করতে পারবা না আল্লাহ নামের জিকিরের মধ্যে, মুরাকাবার মধ্যে, শাহরগের মধ্যে আমি আল্লাহ আছি রে। বান্দা ওই শাহরগে শ্বাসটা ছাড়তে আল্লাহ, টানতে আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এইভাবে শাহরগে শ্বাসটা রাখতে, ফেলতে, টানতে, ফেলতে, এইভাবে আল্লাহ নামের জিকির তফজব করতে থাকলে আমি আল্লাহ এমন একটা জজবা শুরু হয়ে যায়, তখন আর গোপন থাকতে পারি না। পাতা পিছলে যেমন রং প্রকাশ হয়ে যায়, ওইভাবে জিকির মুরাকাবা শাহরগে করতে থাকলে আস্তে করে আমি গোপন আল্লাহ বান্দার কালবের মধ্যে প্রকাশ হয়ে যায়। গোপন আল্লাহ, তখন আর গোপন থাকতে পারি না। ওই বান্দার কালবের মধ্যে, রুহানি থেকে কালবের মধ্যে প্রকাশ হয়ে যায়। যখন আমি কালবের মধ্যে প্রকাশ হয়ে যায়, বান্দা ফানা ফিল্লাহ হয়ে আমার মধ্যে মিশে যায়। ওই দিনই বান্দারা বান্দা থেকে বন্ধু হয়ে যায়, আমি আল্লাহর মধ্যে মিশে যায়। ওই দিনই বান্দারা আমি আল্লাহর ওলিউল্লাহ হয়ে যায়। এই জন্য বাবা জিরে আমার, এই পাওয়ারটারে যে কাজে লাগাইছে, এই সময় থাকতে, রুহানি থাকতে, আল্লাহর পাওয়ারটা থাকতে, ওই মানুষটা এই জগতে আল্লাহর ওলি হয়ে যায়। এই কাশফুল আরওয়া দিয়া হযরত আবু বকর সিদ্দিক শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবেশ শাহ হুজুর এই পাওয়ারটা অর্জন করে একদম বেলায়েতের আলেম আরওয়া পর্যন্ত ওই মালিকের সঙ্গে কানেকশন করে সারা জগতের দরবেশ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই পাওয়ারটা আমরাও চাই কি চাই না? চাইলে একটু মুরাকাবা লাগবে, সকাল সন্ধ্যায় জিকির লাগবে, গভীর রজনীতে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, মানুষগুলি ঘুমিয়ে গেছে, রাসূলুন মানুষটা, ওই মানুষটা আল্লাহর দরবারে জিকিরে মশগুল হয়ে গেছে, আল্লাহর মহব্বতে তার পাওয়ার জন্য চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করেছে। হ্যাঁ, ফাফাদাত আইনাহু, তার চোখ থেকে গড়ায় গড়ায় পানি পড়তেছে, দাড়ি ভিজতেছে, বুক ভিজতেছে, মানুষটা আল্লাহর মহব্বতে পাগল হয়ে গেছে। জগতের মানুষ ঘুমিয়ে গেছে আর সে আল্লাহর মহব্বতে বিভোর হয়ে গেছে। আল্লাহ বলেন, বান্দারে তোমরা শোনো, ও বান্দারা, সাবাত ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহু। নবী আমরারে জানায় দিয়েছে আল্লাহর কথাটা। বান্দা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটারে আমি আল্লাহ আরশের ছায়াতলে, স্বর্ণের কুরসিতে আমি আল্লাহ নূরের সিংহাসনে বসাইয়া তারে আমার সব দিদারের দরজা খুলে দিব। আমি আল্লাহ নিজের কুদরতি হাতে তাকে জান্নাতের সার্টিফিকেট উঠায় দিব এবং সঙ্গে সঙ্গে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, মহা সম্ভাষণ দিয়া পরম জান্নাতের, মহা জান্নাতের বাদশাহী তার হাতে উঠায় দিব। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিরা মানুষ ঘুমায় গেছে আর ওই বান্দারা আল্লাহর দরবারে দরবেশের মতো আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই আমল চাই কি চাই না? হ্যাঁ, আল্লাহ ধরবে যে পাওয়ারটা আমার দুনিয়ার জমিনের মধ্যে কেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়? এইটা আল্লাহর খাজনা। এটা কার খাজনা? আল্লাহ। আপনি এই দেশের জমি জমা সব ব্যবহার করছেন, এটা দেশের গণতান্ত্রিক সংবিধানে দেশের এই আপনার সমস্ত সম্পদ
সম্পদের মালিক সরকার। এই জন্য আপনি যদিও সাব রেজিস্ট্রি মূলে মালিক হয়েছে, এটা ফুল রেজিস্ট্রি না, এটা সাব রেজিস্ট্রি। আপনি গিয়ে দেখবেন কোন বাড়ির মধ্যে কেউ যদি ভাড়া রাখে, এই ভাড়া রাখলে দেখো টুলেট, আবার যদি সে যদি আবার রুম কাউরে ভাড়া দিয়ে দেয়, ভাড়ার থেকে ভাড়া, এটা সাবলেট। এটা কি বলে? সাবলেট। এই আমরা রেজিস্ট্রি করি সাব রেজিস্ট্রি, এটা টুলেট না, সাবলেট। মূলত টুলেট মূলত ওই বাড়িটার মূল মালিক হইল মানে আপনি আমরা যারা আছি এই সম্পত্তির জমিনের মূল মালিক হলো সরকার। এই জন্য সরকার চাইলে এখন গ্যাসের লাইন নিবে, কারেন্টের লাইন নিবে, সরকারি কাজ করবে, সারা বিশ্ব মিলে বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই, কারণ সংবিধান মূলে পুরা দেশের মালিক সরকার। আর আপনি আমি সাব রেজিস্ট্রি মূলে, সাবলেট মূলে এই জন্য মালিক হয়েছি, যার কারণে সরকার চাইবা মাত্রই নিয়ে যাইতে তাকে ফিরাইয়া দিতে বাধ্য থাকতে হয়। আমার বাবা যে ঠিক তেমনি ভাবে আমরা যে এই জন্য সরকারকে প্রতি বছরে বাড়ির খাজনা, জমির খাজনা সব দিতে হয়। সরকারে দিবেন কি লেগে? দেওয়ার কারণে মূল সংবিধান মূলে পুরা জমি জমা, পুরা দেশ, 10 জাতির সবকিছু মালিক সরকার। এই জন্য সরকারি কর দিতে হয়। আর আমার আল্লাহ বলছেন যার শ্বাস দিয়া বাঁচো, যার পাওয়ার দিয়া। এই জন্য একটা মুহূর্ত কায়রা নিলে শ্বাসটা আমি আমার পাওয়ার টুটাই নিলে একটা মশা তারাইবার ক্ষমতা নাই। এই জন্য সকাল সন্ধ্যায় রাত গভীরে আমি আল্লাহর দরবারে জিকিরে তালিম, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজে মশগুল হয়ে যাও। এই নামাজটা হলো আমি আল্লাহর খাজনা। যেমন দেশের সম্পদ মালিকের, রাষ্ট্রের সম্পদ ব্যবহার করো, সরকারের এই জন্য সরকারের খাজনা দিতে হয়। এই যে আমার পাওয়ার ব্যবহার করে বাচ্চা আসছো শ্বাস, ওই শ্বাসটা আমার পাওয়া। এই জন্য আমার এক সময়ে সকালে খাজনা দিতে ফজরের মাধ্যমে, দুপুরে খাজনা দিতে দুপুরের নামাজের মাধ্যমে, আসরের খাজনা দিতে আসরের নামাজের মাধ্যমে। এই 5 ওয়াক্ত নামাজ হলো আল্লাহর খাজনা, যার শ্বাস দিয়ে তুমি চলো। একটা শ্বাসের ব্যতিক্রম হলে লাইফ সাপোর্ট লক্ষ লক্ষ টাকা, এরপরও নিরাপদ শ্বাসের কোনো ব্যবস্থা নাই। আর একটা শ্বাসের যদি এত, তাও নিরাপদ শ্বাস না, এত বিল হয়, আল্লাহ কই ডাক দিয়া যেই নিরাপদ শ্বাসটা দিনে রাত্রে আমি দেই, আমারে তুই এই শ্বাসের দাম কিয়ামত পর্যন্ত সব সম্পত্তি বিক্রি করো, আমার এই শ্বাসের দাম সারা পৃথিবীর সম্পদ দিয়েও একটা মিনিট শ্বাসের দাম কেউ বুঝাইয়া দেওয়ার ক্ষমতা নাই। সুতরাং বাবাজিরা আমার, সুতরাং এরপরও আল্লাহ যে শ্বাসটা দিয়া চালায়, এত নিরাপদ শ্বাস হসপিটালে অক্সিজেনে কোথাও পাওয়া যায় না। সুতরাং বাবজিরা আমার, ওই মালিকের দাম, ওই মালিকের শ্বাসের বিল কি করে আদায় করবে? এই জন্য আল্লাহ বলে সকালে খাজনা দে, দুপুরে খাজনা দে, রাতে খাজনা দে, বিকালে খাজনা দে, মানে মাগরিবে খাজনা দে। এই খাজনা হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ হলো আল্লাহর খাজনা, কারণ আল্লাহর রুহুটা আল্লাহর পাওয়ার। ইয়াসআলুনা গানির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, বলে দেন রূহ হলো আপনার আল্লাহর একটা পাওয়ার, এটা টাওয়ার হলাম আমি আল্লাহ। আমার পাওয়ারটা কাইরা নেই, এই জন্য রুহানি আইতেও দেখা যায় না, যাইতেও দেখা যায় না। যেমন মোবাইলে নেটওয়ার্ক আইতে দেখা যায় না, যাইতে দেখা যায় না। আমার বাপজিরা ঠিক তেমনি ভাবে রুহানি আইতে যাইতে দেখা যায় না। এটা আল্লাহর পাওয়ারটা গোপন করে রাখছে, শুধুমাত্র যতক্ষণ দিয়া রাখে চলতে পারেন, যখন নিচে মাসি তারাই বড় ক্ষমতা নাই। সুতরাং আমার আল্লাহরে এখন থেকে একটু আমরা আল্লাহর ওলির মতো আল্লাহকে চিনতে জানতে একটু আমল করতে চাই কি চাই না? ধরবে আমার আল্লাহ, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা দিয়ে গেছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, বলছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরপর রঙিন জগৎ পাই আমার সব হুকুম ভুইলা গেছো, আমার সঙ্গে নাফরমানি করছো, জন্মের মতো আমার আল্লাহ ধরবে। বান্দা আজকে জবাব দিবি, আমি আল্লাহর পাওয়ার দিয়া এই পাওয়ারটারে কোন রাস্তায় ব্যয় করছো? আমার আল্লাহ ধরবে কবরের ঘাটে, হাসরের ময়দানে। আমি আল্লাহর প্রত্যেকটা শ্বাসে 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 তুই বন্দার কর্মটা আমারে বুঝায়া দে। পাওয়ারটা আমার, এই পাওয়ার কোন কাজে লাগাইছো? জিনায়, বেবিচারে, আড্ডায়, গল্প গুজবে, বেহুদা নাফরমানিতে। জন্মের মতো আল্লাহ ধরবে। এই পাওয়ার মালিকের পাওয়ার মালিককে বুঝাই দেওয়ার জন্য। কার পাওয়ার দিয়ে চলেন হিসাব করে চলেন, হিসাব করে কদম দিয়েন, কতটুকু তার হিসাব বুঝাইতে পারবেন, এই অনুযায়ী দুনিয়া কইলেন। নাইলে সাবধান হয়ে যান, মালিকের পাওয়ার মালিকের কাজে লাগান। মালিকের পাওয়ার কার কাজে লাগাইতে বলা হয়েছে? মালিকের কাজে। আল্লাহ যেন বোঝার তৌফিক দেন। সবাই বলি আমি। এইটা যারা বুঝছিল তাদের মধ্যে একজন হলো দরবেশ।
তাদের মধ্যে একজন কে মালিকের পাওয়ার মালিককে দিয়ে দিচ্ছে, একের জীবন উৎসর্গ করে মালিককে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। না দুনিয়া, না কোনো কিছু, না বন্ধু, না বান্ধব, না দুনিয়ার কোন বান্ধবী। হায় রে, কোনো কিছুর উপর দেহের মধ্যে যে কোনো, ওনার দেহের মধ্যে কোন চাহিদা আছে, এই খেয়ালটাও যার মধ্যে কোনোদিন স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। এরই নাম হলো দরবেশ। দরবেশের আরবি হলো জাহেদ। দরবেশের আরবি কি? জাহেদ। এই জাহেদ শব্দের অর্থ হলো মানে যেই ব্যক্তি আমিত্ব, বরত্ব, লোভ, লালসা এবং তার মধ্যে যে রিপু আছে সমস্ত রিপুকে যে ভুলে গেছে। আল্লাহ কয় ওহুয়া জাহিদুন, সে হলো আল্লাহর দরবেশ। এই দরবেশটা কি? সেই ব্যক্তি, একদম সময় নাই তার এই সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে রাবিয়া বসরির কাছে। রাবিয়া বসরি বলছে তারকুল হারাম মিনাল হারাম, তারকুল ফুদুল মিনাল হালাল, তারকুল শুবহাত মিনাল হারাম, ওহুয়া জাহিদুন, তিনি হলেন দরবেশ। এই ব্যাখ্যাটা দেওয়ার মতো সময় হইতো না, শুনতে পারলে আশ্চর্য হয়ে যাইতেন যে কেমন উত্তর দিচ্ছে, যে দরবেশ কারে কয়। সংক্ষিপ্ত ইশারা দিয়ে যায়, দরবেশ হলো যেই ব্যক্তি সকল হারাম ত্যাগ করছে। 2 নম্বরে সন্দেহজনক হারাম হয়ে যাইতে পারে তাও ত্যাগ করছে, এরপরে হালাল ত্যাগ করছে। আপনি বলতে পারেন হালালটা কেমন ত্যাগ করলো? হালাল ত্যাগ করলে কি মানুষ মানে আল্লাহর ওলি হইতে পারে? হ্যাঁ, হালাল ত্যাগ করতে হবে। আল্লাহর জন্য হালালও কি করতে হবে? ত্যাগ করতে হবে। হালালটা কেমন ত্যাগ করবেন? অর্থাৎ আপনি সারাদিন কামাই করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন বান্দারে ইন্না লিল্লাহ, মানে আল্লাহ পাক বলছেন এই পবিত্র কোরআন কিতাবকে আমি তোমাদের মানে বান্দাদেরকে, এমন বান্দাদেরকে দান করেছি, অর্থাৎ মুত্তাকি যারা, তাদের জন্য তাদেরকে পথ প্রদর্শন করে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। সঙ্গে আমার আল্লাহ বলতেছেন তারা হলো এমন বান্দা, তারা হলো এমন যেই বান্দাগুলি আমি আল্লাহরে কোনোদিন দেখে নাই, আমি আল্লাহরে কোনোদিন দেখে নাই, কিন্তু সুবহানাল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তারা যারা আছে এই নামাজকে এটা কায়েম করে, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো হেরফের করে না, এবং সঙ্গে সঙ্গে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের জীবনে যা কামাই করছে সারাদিন কষ্ট করে একবেলা বা 2 বেলা খাবারের ব্যবস্থা করছে, এইটাও পুরোপুরি নিজে ভোগ করে না। রাযাকনাহুম ইউনফিকুন, এই রিজিকটার থেকে, সারাদিনের এই খাবারটা থেকে এইটাও অর্ধেকটা গরিব মিসকিন অনাথ অসহায়রে দিয়ে দিচ্ছে। এইটার নাম হালাল। সারাদিন কামাই করছেন কিন্তু সবটা নিজে ভোগ করছেন না। আল্লাহ বলেন যে ব্যক্তি নিজে সবটা ভোগ না করে এইটার থেকেও মানুষ গরিব অনাথ অসহায় অনাহারীকে দিয়ে দিচ্ছে, আল্লাহ বলেন ও বান্দারা এর নাম হলো মুত্তাকি, আর আমি আল্লাহর জান্নাত আমি তার জন্যই বানাইছি। আমরা মনে করছি 10 কোটি টাকা হইলে বুঝি দান করা, দান মানে 10 লাখ টাকা তাহলে এটা আমরা দানের উপযুক্ত, তার লাগে বুঝি দান করা, তার জন্য বুঝি দানের সময় হয়েছে। কিন্তু কোরআনের ভাষায় নয়, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেই ব্যক্তি সারা দিনে মাত্র 2 বেলা খাবারের বা 1 বেলা খাবারের মানে কষ্ট করে রিজিক উপার্জনের ব্যবস্থা করছে, রিজিকের ব্যবস্থা হয়েছে, এইটাও সবটা নিজে বুক করে নাই, তার পরিবার পরিজনের অর্ধেক দিছে, নিজে এটার থেকে অর্ধেক খেয়েছে, বাকিটাও গরিব মিসকিন অনাথকে অর্ধেক দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার বাবাজিরা, এইভাবে যারা আল্লাহর রাস্তায় নিজে সবটা ভোগ করে নাই, আল্লাহর মহব্বত দিয়ে দিচ্ছে, এটা হালাল। ঘরের মধ্যে হালাল স্ত্রী আছে, আপনি হারাম অবৈধ কোনো জিনা করলেন না, ঘরের মধ্যে হালাল স্ত্রী আছে, সারা রাত তার সঙ্গে এশার পয়রা তার ঘুমায় থাকলে শুয়ে থাকলে তার সঙ্গে মেলামেশা করলে কোনো গুনাহ হবে না, এটা হালাল। কিন্তু এরপরও কইছে তারকুল হালাল মিনাল হালাল, যে ব্যক্তি এমন হালাল স্ত্রী রাখো এরপর গভীর রাতে সব ভুইলা গেছে, স্ত্রী সংসার সব সম্পত্তি সব ভুইলা ওযু করেছে, পবিত্রতা অবলম্বন করেছে, আস্তে করে আল্লাহর মহব্বতে সব ভুইলা গেছে, নিজের আল্লাহর কাছে বিলাইয়া দিছে। হালাল ঘুমটা ওই সময় ঘুমাইলে গুনাহ হইতো না, ফজর নামাজ বাদ না গেলে, বাবাজিরা স্ত্রীর সঙ্গে উঠা বসা করলে গুনাহ হইতো না, এরপরে সব ভুইলা গেছে, আল্লাহর মহব্বতে হালালটারও ত্যাগ কইরা আল্লাহর মহব্বতে নিজে মিশাই দিছে। আমার আল্লাহ বলেন বান্দা এরই নাম হলো দরবেশ, যে ব্যক্তি হারাম তো ত্যাগ করছে, হালালটারও আল্লাহর মহব্বতে বুইলা আমি আল্লাহর জন্য নিজের ফানা বানায় দিয়েছে, এর নাম রাখছি দরবেশ। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ,
সুতরাং সময় হয়েছে না নাই দরবেশ কি জিনিস। আমি আজকে দলি শত শত দলি হিসাব করতাম, কে দরবেশ হয় দুনিয়াতে, কারে আল্লাহ দরবেশ বানায়। দরবেশ শব্দটা কার লাইগানা নাজিল করছে বাবাজিরে আমার। হে একটা ওই একটা লোক বাসকা গুরিগ্রামের ওলি পাইয়া গেছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যে শুধু হারামি ত্যাগ করে নাই, আল্লাহর জন্য হালালও ত্যাগ করে দিচ্ছে, সুবহানাল্লাহ। বাবাজিরে আমার, আল্লাহ যেন ওনার মতো ওলি হওয়ার তৌফিক আমরা দান করে দেন, সবাই বলি আমিন।